ওয়ার্ল্ড কাপের সব বড় বড় ম্যাচ মোটামুটি ডান, সবগুলো বড় টিম একবার খেলে ফেলছে, আমরা প্যাটার্নটা বুঝে গেছি, এবং যেটা আই থিঙ্ক সবাই ইউনানিমাসলি অ্যাগ্রি করবে যে ওয়ার্ল্ড কাপের জৌলুসটা অনেকটাই হারাচ্ছে যে বড় টিমগুলো পারফর্ম করতে পারতেছে না। ওই দিক থেকে যদি ডিফারেন্সের কথা বলতে হয়, জার্মানির কথা বলতে হবে, আর্জেন্টিনার কথা ডেফিনেটলি বলতে হবে। অতিমানব থেকে একটা অতিমানবীয় পারফরমেন্স ওটাতে আসতেছি। বাট ওভারঅল আমি ফার্স্টে একটু ছোট্ট করে জানতে চাই যে স্পেন, ব্রাজিল, তারপর হচ্ছে আপনার আরও নেদারল্যান্ডস, এই টিমসগুলা যে মানে ওইরকমভাবে পারফর্ম করতে পারে না আসলে, নিজেদের কন্টেন্ডার তকমাটা, ফেভারিট বলবো না, কন্টেন্ডার তকমাটাকে আসলে জাস্টিফাই করতে পারে নাই। এবং অন্যদিকে জার্মানি যদিও কুরাসাওয়ের সাথে আসলে 7 গোল দিছে, এবং আর্জেন্টিনা আলজেরিয়ার সাথে খুবই কনভিন্সিং ডিসপ্লে আমি বলবো না, বাট লিওনেল মেসির একটা মানে এগেন ইনফ্লুয়েন্সিয়াল ডিসপ্লে। সো সব কিছু মিলায়ে এই কন্টেন্ডারদের সোফার ওয়ার্ল্ড কাপটা কেমন দেখতেছেন? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এটাকে পজিটিভলি দেখছি, কারণ বিভিন্ন এশিয়ান ক্লাব, আফ্রিকান ক্লাব, এশিয়ান টিম বা আফ্রিকান টিম, তারা ক্লাব আমাদের ডিএনএতে তো এক্স্যাক্টলি থেকে চলে আসবে। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে আফ্রিকান টিমগুলো বা এশিয়ান টিমগুলো, সেগুলো নতুন একটা রাইজ আমরা দেখতে পাচ্ছি। সো আগে দেখতে পেতাম কি এক প্রকার মনোপলির মতো, এই কয়টা টিমই খেলতেছে, এরাই সেমিতে যাচ্ছে, এরাই ফাইনালে যাচ্ছে। লাস্ট টাইম হচ্ছে মরক্কো হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে যাচ্ছে, এবারও কয়েকটা টিম এসে মরক্কো সেমভাবে চমকে দিল ব্রাজিলকে, বা অন্য অন্য আফ্রিকান টিমগুলো ভালো খেলছে। সো এটা আসলে ফুটবলের জন্য পজিটিভ। আর আমি মোটেও মনে করি না যে এটা আসলে ফুটবল জৌলুস আছে। আমার মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা নতুন একটা প্যাকেটে চলে যাচ্ছে, নতুন একটা জৌলুস খুঁজে পাচ্ছে। ঠিক আছে, এতগুলো ড্র কি তোমার অ্যাকচুয়ালি ভালো লাগছে? ড্রটা হয়তো আমাদের এক্সপেক্টেড না, আমরা ওয়ার্ল্ড কাপে চাই যে খুব বেশি গোল হোক, একদম বন্যা হয়ে যাক, সেই এক্সপেকটেশনের জায়গা থেকে অবশ্যই এটা একটু ডাউন করতেছে। বাট ওভারঅল ফুটবলের জন্য এটা ভালো। এই কান্ট্রিগুলো হয়তো পরবর্তীতে তাদের প্রজেক্টটা নিয়ে আরও সিরিয়াস হবে, আরও ভালো কাজ করবে, আরও ভালো কিছু ফুটবলিং নেশন আমরা পাবো। হ্যাঁ, অন্যদিকে যেই সকল মোড়ল বলা যায় যাদেরকে ওয়ার্ল্ড ফুটবলে, তারা যেভাবে বসেছিল, যেমন ব্রাজিলের কথা বলে আমি খোঁজাখুঁজি করছি না, যদি আমি ঠিকভাবে বলি যে ব্রাজিল একটা সময় ধরে নিয়েছিল যে তাদেরকে হয়তো কেউ ছুঁতে পারবে না। ঠিক আছে, কিন্তু দেখেন এখন কিন্তু দুইটা টিমের 4টা ওয়ার্ল্ড কাপ আছে। জার্মানি যদি এবার জিতে ওদেরও 5টা হয়ে যাবে। ঠিক আছে, ব্রাজিল তাদের ওই যে স্ট্রাকচারের উপর বছরের পর বছর অবহেলা করে গিয়েছে, যেটার একটা ফলাফল আমরা তাদের মাঠে দেখতে পাচ্ছি সেই 2014 বলবো না, 2018 বিশ্বকাপ থেকে। সো এই যে বড় টিমগুলোর ল্যাকিংস দেখা যাচ্ছে, ঠিক আছে, আমরা স্পেনের খেলাটায় দেখেছি যে হঠাৎ করে একটা কেপ ভার্দের মতো টিম তাদেরকে কিভাবে আটকে দিল, যেখানে স্পেন টিম তাদেরকে বলা যায় সিরিয়াসলি নেয়নি। সো বড় টিমগুলোর ল্যাকিংসটা ফুটে উঠছে, স্টারডমের আড়ালে যে ল্যাকিংসটা ছিল এতদিন। আর ছোট টিমগুলো তাদেরকে যেভাবে আন্ডার এস্টিমেট করা হচ্ছে, তারা কিন্তু নিজেদের একটা উত্থান দেখিয়ে দিচ্ছে বিশ্বকে। সো ফুটবল ফ্যান হিসেবে হয়তো ড্রগুলো আমরা এক্সপেক্ট করি না, কিন্তু এই ছোট দলগুলোর উঠে আসা বা তাদের উঠতে যাওয়ার যে চেষ্টা, সেটা অবশ্যই ফুটবলের জন্য একটা ভালো বার্তা দিচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.